আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আবারও চলে এসেছি ম্যাথ ক্লাস নিয়ে। আজকে হচ্ছে ম্যাথ 7.1 এর পার্ট 3। আজকেও আমরা কিছু অঙ্ক দেখাবো। তো চলো আমরা প্রথমেই যে অঙ্ক চলে যাচ্ছি সেটা হচ্ছে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 ইকুয়াল টু টেন ইনভার্স 11/2। তো আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলি। সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5। তাহলে আমাদের এটা দেওয়া আছে। এখন আমাদের এটা সমান হচ্ছে টেন ইনভার্স 11/2 বের করতে হবে। তাহলে চলো আমরা যে আগের অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু আমাদের সরাসরি টেনের সূত্র বসাতে পেরেছিলাম। টেন ইকুয়াল সামথিং দেওয়া ছিল, প্লাস টেন ইনভার্স সামথিং দেওয়া ছিল, প্লাস টেন ইনভার্স সামথিং দেওয়া ছিল। আমরা সরাসরি সূত্র বসাতে পেরেছিলাম, কিন্তু এখানে হচ্ছে সাইন ইনভার্স কজ ইনভার্স। তুমি যদি আগে ভিডিওটি দেখে থাকো তাহলে সেখানে যে আমি সূত্রগুলো দেখিয়েছিলাম সেই সূত্রগুলো কিন্তু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর কোনো সূত্র নেই, কিন্তু আমাদের এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই দেওয়া আছে। আবার এইটার সমান আমাদের টেন ইনভার্সের একটা মান বের করতে হবে, কিন্তু এইটা থেকে আমরা কিভাবে টেনের মান বের করব? তাহলে আমাদেরকে অবশ্যই সাইনকে টেনে কনভার্ট করতে হবে, প্লাস কসকেও আমাদের টেনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সাইন সমান কি জানি? সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তোমরা হয়তো কবিতার মাধ্যমে শিখেছিলে সাগরে লবণতি। তাহলে আমি ত্রিভুজের মধ্যে দেখাই, ত্রিভুজ একে যদি দেখাই তোমাদেরকে, সাইন আমাদের লম্বের মান দেওয়া আছে, প্লাস অতিভুজের ভাগ হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে। তাহলে সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ। আর আমাদের ভূমির মানটা দেওয়া নেই, ভূমির মান এক্স। আমরা সাইন থেকে কিন্তু টেনের মান বের করতে পারি। আমরা যদি সাইন থেকে যদি লম্ব অতিভুজ ভূমি তিনটার মান বের করতে পারি, তাহলে আমরা টেন ইকুয়াল টু কি জানি? টেরা লম্বা ভূত হয়তো শিখেছিলাম, তোমরা কি শিখেছো জানি না। টেরা লম্বা ভূত মানে কি? তাহলে টেন ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে হচ্ছে আমরা যদি এখানে ত্রিভুজের সবকটা মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা টেন ইকুয়াল টু হচ্ছে টেনের যে মান দুইটা আছে সেটা কিন্তু আমরা বের করতে, আমি আগে দেখাই তোমাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবে। তাহলে আমরা একটা পিথাগোরাসের সূত্র পড়েছিলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখো অতিভুজের মান কিন্তু আমাদের দেওয়াই আছে। অতিভুজের মান কি দেওয়া আছে? 5 স্কোয়ার প্লাস লম্বের মান দেওয়া হচ্ছে 4 স্কোয়ার প্লাস ভূমির মান আমরা এক্স ধরেছিলাম, এক্স স্কোয়ার। এখন আমাদের এক্স এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা এক্সটাকে এই পাশে আনবো। এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ারটাকে আনলাম, 5 স্কোয়ারটাকে তাহলে এই পাশে পাঠাই দিলাম। তাহলে এখন এক্স স্কোয়ার আবার 4 স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা, আমরা একবারে লিখে ফেলি। 5 স্কোয়ার মানে কি জানি? 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 4 স্কোয়ারটা এই পাশে চলে গেলে প্লাস হিসেবে ছিল, ওই পাশে চলে গেলে মাইনাস হিসেবে যাবে। তাহলে 4 স্কোয়ার মানে কি জানি? 16, 60। তাহলে হচ্ছে 25 মাইনাস 60। তাহলে বা এক্স স্কোয়ার 25 মাইনাস 60 মানে আমরা কি জানি? 9। এখন আমরা এই এক্সের উপরে যে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা আমরা 9-এর কাছে দিয়ে দেবো, তাহলে ওখানে রুট হিসেবে চলে যাবে। আর 9-এর উপর রুট করলে আমরা কি জানি? 9-এর উপর রুট করলে আমরা জানি হয় 3 হয়। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম, এক্স হচ্ছে ইকুয়াল 3। তাহলে আমরা এখন টেনের মানটা কিন্তু বসাতেই পারি। টেন ইনভার্স আমরা সাইনকে কনভার্ট করতেই পারি, সাইনকে আমরা টেনে কনভার্ট করতেই পারি। তাহলে টেন আমরা কি জানি? টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বর মান হচ্ছে 4 আর ভূমির মান আমরা পেলাম 3। প্লাস আমরা কটকেও ঠিক একইভাবে আমরা ত্রিভুজের সাহায্যে অতিভুজের এই মানে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কিন্তু টেনে কনভার্ট করতে পারি। তাহলে কিন্তু আমরা যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রটাতে আমরা বসাতে পারি। তাহলে আমরা এটারও একটা ত্রিভুজ আঁকি। এটা আমি শর্টকাটে দেখাবো, যেহেতু আমরা সাইনের ক্ষেত্রে দেখিয়েছি। তাহলে কজ ইনভার্স আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, কবরে ভূততি। তাহলে এখানে ভূমির মান দেওয়া আছে, কিন্তু দেখো ভূমি বাই অতিভুজ, ভূমির মান দেওয়া হচ্ছে 2, অতিভুজের মান দেওয়া আছে √5। তাহলে আমরা লম্বের মানটা এক্স ধরে নিলাম,
তাহলে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে √5 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা জানি রুটের উপর স্কয়ার করলে রুটে স্কয়ার কাটা যায়, তাহলে 5ই থাকে। এক্স স্কয়ার প্লাস 4, 2-এর উপর স্কয়ার করলে আমরা জানি 4 হয়। এখন আমরা এক্স স্কয়ার মান বের করব। তাহলে এক্স স্কয়ার প্লাস 4কে আমরা এই পাশে নিয়ে আসবো, এক্স স্কয়ার প্লাস 4 = 5। এরপর হচ্ছে এক্স স্কয়ার, এখানে আমার জায়গা নিয়ে অনেক ছোট করে দেখাতে হচ্ছে, 5 প্লাস হচ্ছে 5, 4টা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4। আর 5-এর সাথে 4 মাইনাস করলে কত হয় আমরা জানি 1। তাহলে আবার এক্স স্কয়ার 1 হচ্ছে, তাহলে স্কয়ারটা যদি আমরা 1-এর সাথে দিয়ে দিই, 1কে যদি আমরা রুট করি তাহলে কি হয় 1ই হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা সমান এক্স সমান আমরা কত পেলাম 1, লম্ব আমরা 1 পেলাম। তাহলে আমরা এটাকে যদি 10-এ কনভার্ট করি, আমরা জানি টেরা লম্বা ভূত, তাহলে লম্ব দেখো লম্ব হচ্ছে 1 পেয়েছি, আর ভূমি হচ্ছে 2, তাহলে 1/2 পেলাম। তাহলে এখন দেখো 10 ইনভার্স 4/3 প্লাস 10 ইনভার্স 1/2, আমরা সূত্র জানি 10 ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, আমরা কিন্তু সূত্রটা পড়েছিলাম। তাহলে 10 ইনভার্স 4/3 প্লাস 1/2, 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে 4/3 ইন্টু 1/2, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি 10 ইনভার্স ওই যে আগের অঙ্কটার মতোই এখন পুরোপুরি হয়ে যাবে, লসাগু নিই 3 দুগুণে 6, আর এখানে যদি আমরা লসাগু নিই তাহলে এখানে লসাগু নিলে 6, এখানের সাথে হয় 8 প্লাস হচ্ছে 3। আমি এখানে সংখ্যা দেখিয়ে দিয়েছি কারণ এর আগের অঙ্কগুলো আমি পুরো ভেঙে ভেঙে করে দিয়েছি, সেই আগের অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবে লসাগু তো সবাই পারো, আর এখানেও আমরা একবারে করে দিই। আচ্ছা, এখানে 4/3 হবে, আমি মানটা ভুল লিখেছিলাম, 4/3 ইন্টু 1/2, তাহলে 3 দুগুণে 6 হয়। তাহলে 3 দুগুণে 6 হলে 4 আমরা যদি লসাগু নিই, এখন 3 দুগুণে 6, 6-এর সাথে যদি 1-এর এখানে লসাগু নিই তাহলে এখানে দেখবে 6ই হবে, প্লাস হচ্ছে এখানে 4 গুণ হিসেবে আছে, আমরা 4ই নিলাম। তাহলে নিলে এখন এটা হবে মাইনাস, ভুল হচ্ছে শুধু। আচ্ছা, তারপর আমরা 8 প্লাস 3 আমরা যোগ করলে 8 প্লাস 3 11 হয়, আর নিচে 6 ইন্টু আমরা ইন্টু আকারে উপরে নিয়ে যাব 6, আর 6 মাইনাস 4 হয় হচ্ছে 6 মাইনাস 4 কত হয় 2। এখন 10 ইনভার্স দেখো 6 কাটা 11/2, দেখো আমাদের কিন্তু এটাই অ্যান্সার চেয়েছে। তাহলে আমরা দেখো এটাই করতে পারলাম, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড বের করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কি দেওয়া আছে, সেক ইনভার্স 30/5 মাইনাস কোসেক ইনভার্স √5/2 ইকুয়াল 10 ইনভার্স 2/29। বরাবরই ওই অঙ্কটার মতোই আমাদেরকে এত LHS দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেক ইনভার্স 30/5 মাইনাস কোসেক ইনভার্স √5/2, ঠিক আছে, এটাই দেওয়া আছে। তাহলে এখানেও আমাদের কি 10 ইনভার্স সামথিং বের করতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই সেক ইনভার্স, তোমরা যদি সূত্রগুলো দেখো সেক ইনভার্স মাইনাস কোসেক ইনভার্সের কোনো সূত্র নেই, আমাদেরকে এই দুইটাকে 10-এ কনভার্ট করতে হবে, তাহলেই আমরা 10 ইনভার্সের একটা মান পাবো, তাহলেই আমরা 10 ইনভার্সের সূত্রটা বসাতে পারবো এবং 10 ইনভার্সের একটা মান পাবো। তাহলে চলো আমরা সেককে আমরা 10-এ নিতে পারি। আচ্ছা, সেককে তো আমরা লিখতে পারি, সেকের বিপরীত কি তোমরা তো জানোই, আমরা তো জানি যে কজের বিপরীত হচ্ছে সেক, আবার সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমরা যদি সেককে আমরা কজ লিখি, কজ ইনভার্স, তাহলে যদি এটা বিপরীত হয় তাহলে এটার মানটাও বিপরীতই হবে। 5টা নিয়ে উপরে নিচে ছিল উপরে উঠে যাবে, আর নিচে হবে 13 মাইনাস কোসেক হচ্ছে সাইন ইনভার্স 2/√5, মান এরকমই দাঁড়ায়। যদি আমরা এটাকে
ইয়ের কনভার্ট করে ফেলি, সেককে যদি কজে নিই আর কোসেককে যদি সাইনে নিই, তাহলে এখন দেখো কজ ইকুয়ালটা আমরা ওই যে ত্রিভুজের মাধ্যমে দেখব। তাহলে দেখো ত্রিভুজ একে যদি আমরা দেখি, এখানে আমি হচ্ছে কজেরটা দেখাই। কজ আমরা কি দেওয়া আছে, কবরে ভূততে আমরা জানি, তাহলে ভূমি বাই অতিভুজের মানটা দেওয়া আছে, তাহলে আমরা ভূমি কি জানি 5 আর 13 দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তাহলে এখন আমরা লম্বকে x ধরে নিব। তাহলে আমরা কি জানি, আমরা এখন যে সূত্র জানি, ওই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন আমরা 13কে আমরা স্কয়ার করলে কত পাই, 13কে স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 169 ইকুয়াল টু x স্কয়ার, 5কে করা হয় 25। তাহলে এখন x স্কয়ারকে আমরা x এর মান যেহেতু বের করবে, তাহলে x স্কয়ারটা আমরা এই পাশে আনবো, x স্কয়ার প্লাস 25 ইকুয়াল টু 169। তাহলে এখন আমরা x স্কয়ার এই 25টাকে আবার ওই পাশে নিয়ে যাবো, এখানে প্লাস আকারে ছিল, তাহলে ওখানে গেলে মাইনাস হয়ে যাবে, 169 মাইনাস 25। তাহলে 169 মাইনাস যদি আমরা 25 করি তাহলে কত হয়, 144। এখন যদি আমরা 144 এর উপর যদি স্কোয়ারটা আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে রুট হবে, তাহলে রুট 144 মানে কত হয় হচ্ছে 12। তাহলে অতএব তাহলে এখানে হবে বা x স্কয়ার হেটু 144, অতএব x ইকুয়াল টু 12। তাহলে আমরা কিন্তু অতিভুজের লম্বের মানটা পেয়ে গেলাম, এটা ইকুয়াল টু কত 12 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা কজের মান, কজ যদি আমরা 10-এ কনভার্ট করি, আমরা জানি কি টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান আমরা পেয়েছি 12, ভূমির মানও 5 আমরা জানি। এখন আমরা এটা মাইনাস হবে, এখন আমরা সাইনের ক্ষেত্র আবার ত্রিভুজ আকারে দেখব। তাহলে এখানে আমি যদি করি একটু ত্রিভুজ আকারে, তার কত জানি আমরা, সাগরের লবণতি, লম্বের মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে, তাহলে লম্ব অতিভুজ, এখানে হবে x। লম্ব আমরা যদি ওই যে সূত্র আকারে করি তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি একবারে করে দিই, 5-এর উপর রুট করলে হয়, রুটের স্কোয়ার হচ্ছে কাটা যায়, তাহলে 5ই থাকে, আর 2-এর উপরে স্কোয়ার করলে হয় -4। আমি একবারে করে দিলাম, হচ্ছে এই পাশে নিয়ে গেলে আমরা তোমরা বুঝতে পারবে, আগেরটা করে আমি একবারই এখানে করে দিয়েছি। তাহলে 5 - 4 হয় হচ্ছে 1, আর আমরা যদি এক্স এই স্কোয়ারটা 1-এর উপর নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে এই পাশে নিয়ে গেলে, তাহলে 1-এর উপর মানে রুট 1 হচ্ছে 1ই হয়, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, ঠিক আছে, x ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা লম্বর মান যেহেতু পেয়ে গিয়েছি, কত ভূমির মান পাইলাম, তাহলে হচ্ছে আমরা 10-এ যদি কনভার্ট করি, আমরা কি জানি টেরা লম্বা ভূত লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা হচ্ছে লম্বর মান জানি হচ্ছে 2 আর ভূমির মান জানি হচ্ছে 1, তাহলে লম্ব বাই অতিভুজ 2/1, আর এটা কিন্তু আমরা 2ই লিখতে পারি, তাহলে 10 ইনভার্স 12/5 মাইনাস 10 ইনভার্স 2/1 মানে তো 2ই, আমরা এখানে ডাইরেক্ট 2ই লিখে দিই, এত ইয়ে করা লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা 10 ইনভার্স x মাইনাস y এর সূত্র বসাবো। আমরা আগে সূত্র যে দেখেছিলাম সেখানে কিন্তু 10 ইনভার্স x মাইনাস y এর সূত্রটা আমরা জানি। 10 ইনভার্স x মাইনাস y এর সূত্র কি, x এখানে x হবে, এটা x মাইনাস y ভাগ 1 প্লাস x ইন্টু y, 12/5 ইন্টু 2। তাহলে এখানে যদি এখন আমরা 10 ইনভার্স, দেখো এখানে যদি আমরা এখন এই 2টা হচ্ছে এটার সাথে আমরা মানে লসাগু করব, এখন আমরা এখন 5 দুগুণে হচ্ছে 10 ধরবো, কারণ আচ্ছা এখন আমরা এখানে লসাগু করব, তাহলে এখানে নিচে থাকছে হচ্ছে 5 আর এখানে 10ই থাকছে, 12 থাকছে, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে দেখো 2 এর নিচে 1 আছে, 5-এর সাথে 1কে আমরা ভাগ করলে 5ই হচ্ছে, প্লাস 5-এর সাথে আমরা 2কে আবার গুণ করলে হচ্ছে 10, তাহলে -10 থাকছে।
আর নিচে যদি লসাগু করি তাহলে 5 প্লাস 24 হয়। তোমরা লসাগু করে দেখো খাতায়, তাহলে দেখবে এটাই আসে। তারপর হচ্ছে 10 ইনভার্স। আমরা কি করব, 12 সাথে 10 যদি আমরা মাইনাস করি তাহলে হয় 2, নিচে 5 থাকছে, ইনটু আকারে উপরে নিয়ে আসবো, তাহলে 5টা নিচে ছিল উপরে চলে যাবে। 5 প্লাস 24 হচ্ছে 29। দেখো 5 কাটা, তাহলে 10 ইনভার্স 229। দেখো আমাদের কিন্তু RHS এটাই চেয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাই হবে RHS, রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ নিয়ে চলে এসেছি। এখানে ম্যাথে কি আছে, 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু দেওয়া আছে কত, পাই, মানে LHS সমান RHS দেওয়া আছে, আমাদের পাই বের করতে হবে। এটা সমান আমাদের পাই বের করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এগুলো লিখি আগে, ইকুয়াল টু 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। এখন দেখো আমাদের 4টা আমরা 4ই রাখি। এখন আমাদেরকে কিন্তু আমরা কিন্তু সূত্র জানি, সাইন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এরকম কোনো সূত্র নেই আমাদের, যেহেতু পাই আমরা জানি যে 10-এ কনভার্ট করলে 10-এর সূত্রটা বসাতে খুব ইজি হয়। 10-এর সূত্রটা যদি আমরা বসাই তাহলে খুব ইজিলি আমরা ম্যাথটা করতে পারি। তাহলে আমরা 10-এই কনভার্ট করি, এই দুইটাকেই। আমরা সাইনকেও যদি 10-এ কনভার্ট করি তাহলে কত হয়, ত্রিভুজে যদি আমরা দেখি, এখানে দেখো সাইনের দেওয়া আছে লম্ব বাই সাগরে লবণ অতি, আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লম্ব 1/5, এক্সকে ধরলাম আমরা, ভূমিকে এক্স ধরলাম, তাহলে হচ্ছে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 5 ইকুয়াল টু 1 প্লাস এক্স, বা এক্স ইকুয়াল টু 5 মাইনাস 1। অতএব এক্স ইকুয়াল টু 5 মাইনাস 1 হয় 4, স্কোয়ার ছিল, তাহলে 5 মাইনাস 1 হয় 4, আর 4-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 4-এর উপর স্কোয়ার করলে আমরা জানি কত হয়, 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে অতিভুজের মান কিন্তু ভূমির মান কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। তাহলে যদি আমরা 10-এ কনভার্ট করি আমরা কি জানি, টেরা লম্বা ভূত, লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই ভূমি। তাহলে টেরার লম্বর মান দেওয়া আছে হচ্ছে 1 আর ভূমি মান দেওয়া হচ্ছে 2। তাহলে এখন আমরা, আর কটকে আমরা জানি, কটের রুলটা হচ্ছে টেনের রুলটা কট। তাহলে কটকে যদি আমরা 10-এ কনভার্ট করি তাহলে দেখো কট ইনভার্সের মান ছিল 3, তাহলে 10 ইনভার্সের মান হবে 1/3, কারণ 3 এর নিচে আমরা জানি মনে মনে 1 আছে, তাহলে এটাকে যদি উল্টাই দিই তাহলে 1/3 হবে। এখন দেখো 4, আমরা 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই হচ্ছে সূত্র বসাতে পারি। সূত্র তোমাদের জানা আছে, এক্স প্লাস ওয়াই, নিচে হবে 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এখন আমরা দেখো 4 10 ইনভার্স, আমরা যদি 3 দুগুণে 6 আমরা নিচে লসাগু করলাম, আর যদি এখানে লসাগু টানি তাহলে দেখো হয় হচ্ছে লসাগু করলে ক্যালকুলেশন করলে হয় উপরে 5। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি শর্টকাটে দেখাচ্ছি কারণ এখানে আর দেখানোর কিছু নেই। নিচে আমরা লসাগু করলে হয় 6 হয়, 3 দুগুণে 6, আর উপরে হয় 5। ঠিক আছে, আর এখন 4 10 ইনভার্স, এখন 5/6 দেখো উপরে সবগুলি কাটানো যায়, তাহলে হয় 1। আর আমরা 4 10 ইনভার্স, আর 4 10 ইনভার্স 1-এর মান আমরা কত জানি, 4 10 ইনভার্স 1-এর মান জানি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, পাই/4 লিখতে পারি। তাহলে 4 4 কাটা যায়, থাকে হচ্ছে পাই। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের RHS। তাহলে